বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি চলে এসেছি নতুন একটা ব্লগে। আর আজকে হচ্ছে সোমবার, এখন বাজে 10:30। আর পম্পা ডেলি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করি ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখো। আর সকালবেলা খুব এত ব্যস্ত ছিলাম, তার জন্য ভিডিওটা একদমই অন করতে পারিনি, যেহেতু মেয়ের স্কুল ছিল, বাবা দোকানে যাবে। সকালবেলা খাবার দাবার একটু ঝামেলা ছিল, ওর জন্য আর একদমই অন করতে, যেহেতু টাইমে তো স্কুলে মেয়েকে পাঠাতেই হবে, তার জন্য ভিডিওটা কিন্তু একদমই অন করতে পারিনি। তা এখন স্কুলে চলে গেছে, ওর বাবার দোকানে চলে গেছে, এখন একটু ধীরে সুস্থে কাজ করতে পারবো, তার জন্য ভিডিওটা অন করলাম। আর সকালে মোটামুটি অনেকটা কাজ গুছিয়ে নিয়েছি। আর সকালে রুটি করেছিলাম, আজকে রুটি বাঁধাকপি সন্দেশ এসব দিয়ে খেয়েছে। আমার খাওয়া হয়নি এখনও, ওদের রেডি করে মানে গেল স্কুলে, এবার আমি খাবো। ওদের সবার খাওয়া হয়ে গেছে মোটামুটি, আর এখন আমি খাবো আর কি। রুটি করেছি, রুটি খাবো। আর হচ্ছে তেলাপিয়া মাছ নিয়েছি, তেলাপিয়া মাছ বেগুন ডালে দিয়ে ঝোল করবো। আর সবজিটা এখনও কেটে পারিনি, মানে শুধু মাছের সবজিটা কেটেছি আর মাছটা কাটা হয়েছে। আর এই দুটো ব্যাস, আর কোনো কাজ কিন্তু এখনও করতে পারিনি, এখন সব কাজে হাত দেবো। তা পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখো তোমরা। তো এই যে আমার খাবার নিয়ে নিয়েছি, রুটি সন্দেশ একটু চা। এখানে বাঁধাকপি আছে কিন্তু একদমই ইচ্ছা করছে না খেতে বাঁধাকপি দিয়ে, তার জন্য বাঁধাকপিতে রুটি ভালো লাগে কিন্তু একদম কেন কি জানি ইচ্ছা করছে না, তাই একটু চা করলাম। আজকে সকালবেলা একটু চা খাওয়াও হয়নি, তার জন্য চা করলাম আর সন্দেশ করলাম। তাই চলো রুটিটা খেয়ে নিই। এই যে তেলাপিয়া মাছ এখানে রাখা আছে, আর এখানে যে ভাত হচ্ছে, আর এখানে বেগুন আলু কেটে নিয়েছি, আর এখানে তেলও কিন্তু বসিয়ে দিয়েছি। মাছগুলো ভেজে নেবো। তা মাছগুলো ভাজতে ভাজতে আমি হচ্ছে বিট গাজরটা কেটে নেবো, বিট গাজর ভাজা করবো আর মাছের ঝোল করবো, বেশি কিছু করবো না। আর মাছগুলো দেখো বেশ সুন্দর, কিন্তু আমাদের কিন্তু বিলের মাছ, জানো তো, বিলের একদম জ্যান্ত মাছ, একদম যে আগের যে সুন্দর একটা টেস্ট পাওয়া যেত তেলাপিয়া, সেটা কিন্তু আছে। এখন তো খুব একটা বাজারের মাছ ভালো হয় না, খেতেও ভালো লাগে না, কিন্তু এই আমাদের বিলের মাছগুলো না খুব ভালো, খুব সুন্দর মাছগুলো। আর কতটা মোটা কারি পুরো দেখো, দেখলে বুঝতে পারবে ভীষণ কিন্তু সুন্দর মাছগুলো। তা বেশি দেবো না, অল্প অল্প করেই ভাজবে। চলো মাছগুলো ভেজে নিই। আর এই যে বাসন জমেছে কিছু, তো খাওয়ার সকালবেলা হয়েছে, সেগুলো মাজা হয়নি, মাজতে হবে। চলো মাছটা ভেজে মানে মাছটা ভাজতে আমি সবজিটা একটু কেটে নিই। এদিকে দেখো, কালকে যেহেতু তোমার হাট ছিল, বাজার করে নিয়ে এসছে। এই যে পুঁই শাক আর বেগুন, যে বললাম মাছের ঝোলের জন্য কেটেছি। আর একটা বেগুন না পোকা বেরিয়েছে, একটা বেগুন পুরো নষ্ট। ওখানে পেঁয়াজ আছে, গাজর, বিট, মূলো, সিম, ওলকপি আর হচ্ছে আলু, এখনও তোলা হয়নি। এই বিট গাজরটা কেটে নেব একবারে। আর এখানে ছেলেমেয়েরা যে সে রসও করে দেওয়া হয়ে গেছে, আমলকির রস, এগুলো একবারে কেটে নেব। চলো এই বিট গাজরটা দেখো কেটে ধুয়েও কিন্তু নিয়েছি। আর ভাতটা এক্ষুনি নামাবো, হয়ে গেছে প্রায়। আর এই মাছটাও কিন্তু ভাজা হয়ে গেছে, আর এগুলো কিন্তু বাকি আছে এখন আমার। চলো ভাতটা নামিয়ে দিয়ে ছেলে এই ঘরটা একটু পোষা করে আসি, মাছগুলো ভাজা করতে করতে, নাহলে একদম রান্না কমপ্লিট করে না যেতে গেলে অনেক দেরি হয়ে যাবে। ওর জন্য রান্নার ফাঁকে ফাঁকে আজকে কাজগুলো কমপ্লিট করে নেবো, যেহেতু মেলায় যাবো একটুখানি তাড়াতাড়ি রয়েছে। আর তোমরা সাথে থাকো, অবশ্যই তো দেখতে পাবি, ভীষণ কিন্তু সুন্দর মানে মেলা হয় বাণীপুরে। চলো তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই। আবার ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিই। বিছনা তুলে নিয়েছি, একদম কমপ্লিট করে নিয়েছি। আর জানালাটা খুলে দিয়েছি, সকালের দিকে এত কুয়াশা, রোদ টোদ ছিল না, এখন একটু রোদ উঠেছে, ওর জন্য জানালাটা খুলে দিলাম। আর ছোটো বালিশগুলো মানে মাথার বালিশগুলো তুলে দিয়েছি উপরটা তুলে দিয়েছে, কোল বালিশটা ওখানে আছে, আর কম্বলগুলো এখানে রেখে দিয়েছি। তো ওদিকে তো একটা ঘর হলো মোটামুটি। আর দেখো ভাজাটা বসিয়ে দিই। দুটো কড়াইতে না বসলে না দেরি হয়ে যাচ্ছে, এই জন্য ভাবলাম দুটো কড়াইতে বসিয়ে দিই। আর মাছটাও অনেকটা ভাজা হয়ে গেছে, এতগুলো ভাজা হয়ে গেছে, আর তিনটে দিয়েছি। ভাবলাম মাছ ধুয়ে ঝোল করতে করতে না অনেক দেরি হয়ে যায়, তারপরে গ্যাস ট্যাস মুছবো, বাসন মাজবো,
ওই জন্য ভাবলাম যে ফাঁকে ফাঁকে কাজগুলোও সারি আর এদিকে দুইটা হাতে রান্নাও করে নিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ভাজাটাও বসিয়ে দিয়েছি এখানে, এই বিট গাছের ভাজা আর মাছের ঝোলি করবো, আর বেশি কিছু করবো না। আর এই ঘরটা তো হয়ে গেল, এখন আবার এই ভাজাটা বসিয়ে দিয়ে আবার যাবো ছেলের ঘরটা পরিষ্কার করতে, তাহলে এদিকে রান্নাও হয়ে যাবে, ঘরগুলো পরিষ্কার করা হয়ে যাবে। তা দেখতে থাকো। রান্নাবান্না হয়ে গেছে, সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে। এখন এই গ্যাসটা মুছছি, গ্যাসটা মুছলে হয়ে যায়। রান্না করতে করতে সমস্ত কাজ কিন্তু কমপ্লিট করে নিয়েছি আমি এদিকে, যার জন্য আর কোনো ঝামেলা নেই, গ্যাসটা মুছলে হয়ে যায়। আর রান্না তো হয়ে গেছে, তোমাদেরকে তো অবশ্যই দেখাবো কী কী রান্না করেছি। তাই ভাবলাম আগে গ্যাসটা মুছে নিই, গ্যাসটা মুছলেই হয়ে যায়। আর দুটোর মধ্যে একদম পুরো কমপ্লিট হয়ে গেছে রান্না, বাসন টাসন মাজা, ওই ঘর পরিষ্কার করা, ছেলের ঘর পরিষ্কার করা, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আমি সকালবেলা না ভালোভাবে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করে নিয়েছি, যেহেতু আজকে একটু মেলায় যাব, বেলা হয়ে গেলে না শীতে শ্যাম্পু করা যায় না। অন্যদিনও অল্প করে স্নান করি, পরে আবার স্নান করি, তা আজকে একদম সকালবেলা ভালো করে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করে নিয়েছি, ওর জন্য আর ঝামেলা নেই। এখন শুধু এই মুখ ধোবো, কাপড়টা ছাড়তে হয়ে যাবে। বাড়িদিকে সব কমপ্লিট হয়ে গেছে। রান্নাগুলো একবার দেখিয়ে দিই। এখানে আছে ভাত, যেহেতু সকালে রুটি করেছিলাম তো ওর জন্য ভাতটা পরেই করেছি, বেশ গরম আছে। আর এখানে আছে দেখো বেগুন দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। এখানে আছে ফুলকপি ভাজা আর বিট দিয়ে গাজর দিয়ে ভাজা। ভাবলাম যে ফুলকপিটা ভাজা করবো না, দেখলাম ওই ভাজাটা করে একটু তেল ছিল, তার জন্য ওই ভাজাটা করে নিয়েছি। আর অল্প একটু বাঁধাকপি আছে। এই আজকে মেনু। চলো পরে দেখা হচ্ছে। ফুলগুলো আজকে চেঞ্জ করতে হবে, ফুলগুলো দুদিন রয়েছে তো, ফুলগুলো কেমন হয়ে গেছে, ফুলগুলো চেঞ্জ করব। আর এই দুটোই শুধু জল ভরবো, সব কাজ কমপ্লিট। চলে এসেছি তারপর ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য। পর্দাটা আগে সরিয়ে নিই। ফুলগুলো আগে পরিষ্কার করে নিই, যেহেতু তাজা থাকে তো রাত্রেবেলা, ওর জন্য না আর ফুলগুলো সরায় না, মানে সরাতে খুব মায়া লাগে। এত সুন্দর ফুলগুলো ফুটে আছে, ওর জন্য সরানো হয় না। সকালবেলা একবার পরিষ্কার করি। আর গরমের সময় কী হয় বলো তো, গরমের সময় একদম নিপিয়ে যায় তো, তখন উঠিয়ে দিই। আর শীতের সময় তো খুব বেশি ফুল পাওয়া যায় না এখন, একদম অল্প ফুল। তো যে কটা ফুল আছে ভালোভাবে পুজো হয়ে যাবে। তো চলো ঠাকুরকে আগে সুন্দর করে পরিষ্কার করে সাজাই নি, তারপরে ফিরে আসছি। जय जय हो शंकरा आदिदेव शंकरा, तेरे जाप के बिना चले ये सांस किस तरह। मेरा कर्म तू ही जाने, क्या बुरा है क्या भला, तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला। तेरे नाम की जोत ने सारा लिया तमस मेरा। नमो नमो शंकर भोलेनाथ शंकर, जय प्रियो नाम शंभो जय शिवाय। नमो नमो शंकर भोलेनाथ शंकर, रुद्रदेव जय महेश्वरा। सृष्टि के जन्म से भी তো অনেক সময় পর তোমাদের সামনে আসলাম, আর দেখো রেডি হয়ে গেছি, এই সেটা পরে নিয়েছি, যাবো একটু মেলায়। তা তোমরা তো সাথে থাকো, অবশ্যই দেখতে পাবে কত বড় মেলা, ভীষণ কিন্তু সুন্দর হয়। আর মেয়ে ওইদিকে রেডি হয়ে গেছে, এদিকে ফের ওই যে নতুন ব্যাগ নিয়ে এসছে, তাই বই হচ্ছে, তোমাদেরকে পরে দেখাবো ওখানে বাড়িতে এসে ভালো হবে। তো চলো যা যাক। তো দেখো বন্ধুরা, ফাইনালি চলে এসেছি মেলাতে। মেলাতে এসে এটা হচ্ছে মেন গেট, এই মেন গেট দিয়ে ভিতরে যাচ্ছি আমরা। মেলায় চলে এসেছি। আর এই মেলাটা কিন্তু ভীষণ বড় হয়, আর পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম কিন্তু মেলা এটা। যারা আশেপাশে আছো তারা তো অবশ্যই জানতে পারবে, বাণীপুরি মেলা কিন্তু ভীষণ বড় হয় আর ভীষণ কিন্তু সুন্দর, আর দেখার কিন্তু বিভিন্ন রকমের জিনিসও আছে।
প্রচুর লোক আসে, বাইরের থেকেও কিন্তু প্রচুর লোক এখানে আসে মেলায় দেখতে। আমরা যেহেতু একটু সন্ধ্যাবেলা এসেছিলাম তার জন্য লোক কম, তাও লোক কম বলতে দেখো প্রচুরই কিন্তু লোক। আর যত রাত বাড়বে তত কিন্তু লোকের সমাগম কিন্তু প্রচুর বাড়বে। আর ভ্যারাইটিস রকমের দোকানপাট, খাবার জিনিস মানে প্রচুর প্রচুর। যারা আশেপাশে আছো মানে বাণীপুর মেলাতে আসো তারা তো অবশ্যই জানবে কত সুন্দর একটা মেলা হয়। এখানে দেখো বিভিন্ন রকমের জিনিসপত্র উঠেছে, এখানে জামা প্যান্ট, ব্যাগের দোকান দেখছিলাম, কিছু যা যা পছন্দ হচ্ছিল নিচ্ছিলাম। আর প্রচুর লোক কিন্তু দেখো তোমরা দেখতেই পাবে, প্রচুর লোক। আমরা হেঁটে চলেছি সামনের দিকে, প্রচুর দোকানপাট বিভিন্ন রকমের। আর এক সাইডে তোমার খাওয়ার জিনিস, এক সাইডে জিনিসপত্র, এক সাইডে তোমার ছিল ফুলের সব ঘর সাজানো জিনিসপত্র, মানে বিভিন্ন রকমের জিনিস আছে। কিন্তু এক একটা সাইড নিয়ে এক একটা দোকানপাট সব বসেছে। আর এখানে দেখো ভীষণ বড় নাগরদোলনা ছিল, কিন্তু ভয়তে আমরা উঠিনি, ভীষণ ভয় লাগে। ছেলে মেয়ে ভাবছিল উঠবে, আমরা উঠিনি, আমি উঠি বলে ওরা আর উঠলো না। দেখো প্রচুর লোক, কিন্তু প্রচুর লোক। তারপরে চলে এসেছি একটা সারা জিনিসের দোকানে, মেয়ে একটু ক্লিপ বায়না করছিল নেবে বলে, ক্লিপ কানে টানে, তাই একটু দেখাদেখি করছিলাম। তা শেষ পর্যন্ত দুটো কিন্তু কানে নিয়েছিলাম। দেখো তারপরে চলে এসেছি ফুলের দোকানে। ফুলের দোকানে কিন্তু প্রচুর আইটেমের ফুল ছিল, এখানে ছিল কাঁচের জিনিসপত্র। তারপরে ফুল দেখছিলাম যে কেমন কি দাম, কি পছন্দ, শরীর নেব নাকি। তারপরে লাস্টে কিন্তু আমরা নিয়েছিলাম দুটো ফুল, মানে একটা স্ট্যান্ড ফুলদানি সহ নিয়েছিলাম আর একটা এমনি ফুলদানি নিয়েছি। ছেলে নিচ্ছে। আর দেখো ঘর সাজানো জিনিস কিন্তু প্রচুর এখানে, ভীষণ সুন্দর কিন্তু, আর প্রচুর বড় ছিল দোকানটা। দেখলেই বুঝতে পারছো তোমরা, প্রচুর আইটেম, প্রচুর আইটেম, প্রচুর কিন্তু ভিড়ও ছিল দোকানে। ঘর সাজানো কিন্তু প্রচুর জিনিস ছিল এখানে। তা ফাইনালি কিন্তু আমরা ফুলও নিয়েছিলাম। প্রচুর জিনিস, ওই যে বেগুনি কালারের ওইটা হাতে ছিল দেখছিল। তা লাস্ট পর্যন্ত ওখান থেকে ঘুরে টুরে এসে চলে এসেছি পাপড়ি চাটটি খাওয়ার জন্য। ওখানে দাঁড়িয়েছিলাম। আর এখানে ছিল আচার দোকান, ভ্যারাইটিস রকমের আচার কিন্তু এখানে পাওয়া যায়, আচার। পাপড়ি চাট খাচ্ছি এখানে, ছেলে খায়নি, দিচ্ছিল। দেখো যে বাঁশের যে জিনিসপত্র পাওয়া যায় সেখানে, আর পাশে একটু ছিল ফুলের দোকান, এটা খুব একটা ছিল না বেশি। প্রথমে যেটা নিয়েছিলাম সেটাই বেশ ভালো ছিল। তারপরে দেখো এখানে কাঠের সব ফার্নিচারগুলো ভীষণ সুন্দর, প্রচুর আইটেম ছিল, প্রচুর আইটেম। অনেকেই কিন্তু এখান থেকে ভোগ করে নিয়ে যায়। আর এত লোক ছিল, ভিডিও করতে মানে খুব অসুবিধা হচ্ছিল। তারপরে চলে এসেছিলাম ফুচকার দোকানে, একটা ছবি তুলে নিলাম। তারপরে এখানে দেখো জামা প্যান্টের দোকান, এখানেও কিছু ফুলের দোকান। আমি কিন্তু পরে ভয়েস দিচ্ছি, আমার কিন্তু মেলা ঘুরে একটু ঠান্ডা লেগে গেছিলো, তার জন্য একটু অসুবিধা হচ্ছে, তোমরা কিন্তু ম্যানেজ করে দেখে নিও। আর এই যে এই পাশে একটু এসেছিলাম ফাঁকা জায়গায়, প্রচুর ভিড় ছিল সামনে। তারপরে এখানে দেখো বিভিন্ন রকমের ফল এক্সিবিশন এসেছিলো। আর একটা কচু দেখো ভীষণ, মানে এটা ছিল 16 ফুট, ভীষণ বড় কচু, মান কচু, এটা ভীষণ বড়, ভীষণ বড়। আর আশেপাশের লোকরা যারা চাষিরা তার এক্সিবিশন দেওয়ার জন্য বিভিন্ন রকমের ফল নিয়ে আসে, মানে বড় যেগুলো। এখানে দেখো কাঠের সুন্দর ফার্নিচার বিভিন্ন রকমের। পুরো মেলাটাই কিন্তু আমরা ঘুরেছিলাম, যেহেতু মানে সন্ধ্যের দিকে গেছিলাম তো খুব একটা ভিড় ছিল না, তার জন্য পুরো মেলাটা কিন্তু আমরা ঘুরে যেতে পেরেছি। তারপরে এখানে দেখো আর্ট একটা বসে ছবি আসছিল, এখানে গিটারের দোকান বলছি না, বিভিন্ন রকমের দোকানপাট কিন্তু এখানে বসে। আর এখানে কিন্তু এই দেখো মাটির
তারপর দেখো এই সেটটা চলে এসেছিলাম আর ক্লে দিয়ে বিভিন্ন রকমের ছবি এঁকে বিক্রি করছিল, প্রচুর দাম ছিল। আমরা একটু জাস্ট শুনছিলাম যে কেমন দাম, কিন্তু 1000-2000 সব দাম করছিল, ওর জন্য নেওয়া হয়নি। আর এখানে দেখো অঞ্জলি জুয়েলার্সের সোনার দোকানে কিন্তু বসেছিল, সোনার দোকান, ফ্রিজ, কালার টিভি, মানে প্রচুর আইটেম কিন্তু বসে এই মেলাতে। আর এত বড় মেলাটা হয়। আর এখানে বাচ্চারা দেখো সব ছবি এঁকে সব এক্সিবিশন দিয়েছে। তুই কিন্তু একে এখানে দিতে পারতিস, সেরকম যোগাযোগ করেও না বোন কিন্তু একে এখানে দিতে পারতো। কিন্তু হাতে আঁকা এত সুন্দর লাগে দেখতে। আশেপাশে যারা আছে অবশ্যই কিন্তু একবার হলেও বাণীপুর মেলাতে আসবে, তাহলে বুঝতে পারবে ভীষণ কিন্তু সুন্দর একটা বড় মেলা হয়। এই সমস্ত যে আমরা যে শিব ঠাকুর ছবিগুলো দেখো জাস্ট মানে ভীষণ সুন্দর, না দেখলে কিন্তু বুঝতে পারবে না। প্রতিটা ছবি কিন্তু খুব সুন্দর। সমস্ত কিন্তু মেলাটা আমরা ঘুরে ঘুরে দেখেছি। ওই 6:30টার দিকে গেছিলাম আর এসছি কিন্তু 10:30টা, মানে এত আইটেম মানে দেখে শেষ করা যাবে না। তারপরে দেখো এখানে মাটির জিনিস সব বানানো হচ্ছিলো, মাটির মানে মূর্তিগুলো সবাই কিন্তু এখানে দেখো বসে সব আর্ট করছে, সব মাটির কিন্তু একদম খুব সুন্দর, খুব সুন্দর। তারপরে চলে এসেছিলাম মোমোর দোকানে, একটু মোমো খেলো, যে মোমো খাচ্ছি। খেয়েছিল চিকেন হলো, তার মেয়ের থেকে আমি একটা নিয়েছিলাম। তারপরে চলে এসেছি জলের দোকানে, প্রচুর আইটেম, ট্যালিতে খুব ধুলো হয় আর শেষ পর্যন্ত নেওয়া হয়নি। তারপরে চলে এসেছিলাম জিলিপির দোকানে, বাড়ির জন্য কিছুটা জিলাপি নিয়ে নিয়েছি। তারপরে হেঁটে হেঁটে বাড়ির থেকে রওনা দেবো। হ্যালো, রিতেশ দাস মেলা প্রাঙ্গণে থেকে থাকলে অনুসন্ধানের পাশে এসে অপেক্ষা করুন। ভীষণ মজা করে কিন্তু ঘুরেছি, ছেলে আগে যাচ্ছিল। লাস্টে পাঁপড় খেয়ে মেলা থেকে সোজা বাড়ি। মেলা থেকে চলে এসেছি আর খুব সুন্দরভাবে ঘুরেছি আর ভীষণ মজা হয়েছে। আর মেলা তো দেখলে তোমরা তো দেখতেই পাবে ভিডিওটা যখন ছাড়বো, মানে প্রচুর লোক আর ভীষণ সুন্দর জিনিসপত্র উঠেছে, মানে ভীষণ বড় মেলা আর কি যারা বলে, খুব সুন্দর। মানে বাণীপুরের মেলা কিন্তু ভীষণ নাম করা, বিখ্যাত। তা ভিডিওটা তোমরা কিন্তু দেখে নিও, আশা করি ভালো লাগবে। আর কি কি কিনেছি মেলা থেকে তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। এই যে এই স্ট্যান্ড ফুলদানিটা নিয়ে হয়েছে, ছেলে এখন এটা সেটিং করলো, খুব সুন্দর হয়েছে ফুলগুলো, দেখি নিচে কর। এই দেখো দারুণ হয়েছে কিন্তু ফুলগুলো, এগুলো কি বক ফুল টাইপের না, এগুলো পুরো ভেলভেটের কাপড়। এবার লাগিয়ে দেবো, এটা বসিয়ে দে, এটা এটা একদম পুরো ভেলভেটের কাপড়, ভীষণ সুন্দর, একদম আনকমন কিন্তু। এটা এই একটা নেওয়া হয়েছে আর এই একটা নেওয়া আছে, এটাও কিন্তু খুব সুন্দর আনকমন, একদম নতুনত্ব। দেখো কালারটা কিন্তু দারুণ। এটা নেওয়া আছে আর এই একটা নেওয়া আছে, এই যে খাবার টেবিলে পরে তোমরা তো দেখোই আমি ফুল দিয়ে মানে সুন্দর করে সাজাই, ভালো লাগে দেখতে, তাই এটা নিয়ে এসেছি। তা ওই আর দেবো না, এইটাই দিয়ে রাখবো। এটা বললো ভেলভেট টাইপের, জলে দিলে অসুবিধা হবে না, একটাই নিয়ে এসেছি, খুব সুন্দর নিয়ে এটা কালারটা। আর মেয়ের জন্য এই যে কিছু দুটো ক্লিপ, এটাও ক্লিপ, আর এই কানের, আর জিলিপি নিয়ে এসেছি সবার জন্য। রাতে তো এখন দেবো না, সকালে দিয়ে দেবো। আর বাচ্চাদের সব নিয়ে আসা হয়ে গেছে, মুখোশ টুকুশ দিয়ে দিয়েছিস ভাইদের, আর যার যার খেলনা সব দিয়ে দিয়েছে ছোটোদের, আর এগুলো ঘরের জন্য। তো চলো পরে দেখা যাচ্ছে। আর মেয়ে ওই যে জামা প্যান্ট খুলে নিয়েছে, চেঞ্জ করে নিয়েছে আর কি, এখন খাওয়া দাওয়া করবো। মেলার থেকে টুকটাক খাওয়া আছে তো ওর জন্য খুব একটা খাওয়ার ইচ্ছা নেই, অল্প একটু ভাত বসাবো, এই তিনজনে এক থালে মেখেই খেয়ে নেবো, বেশি খাওয়ার ইচ্ছা নেই একদম। তাই ভিডিওটা বড় করছি না, ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তবে প্লিজ তোমরা লাইক করবে, শেয়ার করবে ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ব্লগে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকে বললাম টাটা। আবার টাটা দিদে, টাটা মনে দে।